শিবরাত্রি মহা মহোৎসব কি জয়। পদ্মপুরাণে ব্রতখণ্ডে বলা হয়েছে কি সূর্য উপাসক, কি দেব উপাসক, কি বৈষ্ণব সকলের শিবরাত্রি ব্রত পালন আবশ্যক। স্কন্দ পুরাণে বলা হয়েছে যে ব্যক্তি শিবরাত্রির ব্রত পালন করেন, ভক্তি করে শিবের পূজা করেন, সেই সাথে রাত্রি জাগরণ করেন, তার আর পুনর্জন্ম হয় না। মহাশিবরাত্রি তিথিতে মহাদেব এই জগতে সকল শিবলিঙ্গের মাঝে স্বয়ং প্রকাশিত হয়ে অকাতরে কৃপা বিতরণ করেন। হরে কৃষ্ণ। সুপ্রিয় ভক্তবৃন্দ, শিব চতুর্দশী তিথিতে পালিত হতে যাচ্ছে মহাশিবরাত্রি মহোৎসব। কেউ 26শে ফেব্রুয়ারি এই ব্রত পালন করবেন, কেউ আবার 27শে ফেব্রুয়ারি এই ব্রত পালন করবেন। তো আপনি কোন দিন এই শিবরাত্রি ব্রত মহোৎসব পালন করবেন, কিভাবে বাড়িতে শিবরাত্রি ব্রত পালন করবেন, এই তিথিতে কি কি করতে হবে, তাছাড়াও 4 প্রহর পূজার সময়সূচি সহ সকল কিছু এই ভিডিওতে জানতে পারবেন। তো একটি মাত্র ভিডিওতে সকল কিছু জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষে চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি ব্রত পালন করা হয়ে থাকে। তো প্রথমেই আমরা এই শিবরাত্রি ব্রতের মাহাত্ম্যগুলি শ্রবণ করব। শিবরাত্রির এই তিথিতে শিবপুরাণ মতে দেবাদিদেব মহাদেব মহাতাণ্ডব নৃত্য প্রদর্শন করেছিলেন এবং এই জগৎ জীবের মঙ্গলের জন্য, কল্যাণের জন্য তিনি তার প্রতীকী শিবলিঙ্গ রূপে প্রকাশিত হয়েছিলেন। মাতা পার্বতীর আরেক নাম হচ্ছে শক্তি। শিব এবং শক্তির মিলিত তিথি হচ্ছে এই শিবরাত্রি মহোৎসব। অর্থাৎ এই তিথিতে দেবাদিদেব মহাদেব এবং মাতা পার্বতীর বিবাহ সংগঠিত হয়। মহাদেব শিবরাত্রির এই তিথিতে সমুদ্র মন্থন থেকে যে কালকূট বিষ উদিত হয়েছিল, সে বিষকে নিজ কণ্ঠে ধারণ করে নীলকণ্ঠ উপাধি লাভ করেছিলেন। স্কন্দ পুরাণে নাগরখণ্ডে বলা হয়েছে শিব চতুর্দশী তিথিতে মহাদেব এই জগতের সকল শিবলিঙ্গের মাঝে স্বয়ং প্রকাশিত হন এবং প্রকাশিত হয়ে তার সকল ভক্তদের নিকট হতে পূজা গ্রহণ করে। পবিত্র শিবরাত্রিতে যদি কেউ দেবাদিদেবকে ভক্তি ভরে পূজা করেন, দেবাদিদেবের নিকট প্রার্থনা করেন, তাহলে মহাদেব তার প্রতি অত্যন্ত সন্তুষ্ট হন। ভক্তি এবং নিষ্ঠার সহিত শিবরাত্রি দিন যদি কেউ মহাদেবের শিবলিঙ্গে বিল্লপত্র অর্পণ করেন এবং শ্রদ্ধা সহকারে মহাদেবের পূজা করেন, মহাদেব তার সেই ভক্তের সকল মনস্কামনা পূর্ণ করেন। স্কন্দ পুরাণে বলা হয়েছে যেই ব্যক্তি শিবরাত্রিতে ভক্তি ভরে শিবের পূজা করেন এবং রাত্রি জাগরণ করেন, তার আর পুনর্জন্ম হয় না। শ্রী হরিভক্তি বিলাস গ্রন্থের 14তম বিলাসে এই শিবরাত্রি ব্রত নিয়ে বিশেষ কিছু নির্দেশনা প্রদান করা হয়েছে। বিশেষ করে যারা ভগবান বিষ্ণুর ভক্ত বৈষ্ণব, তাদের জন্য এই শাস্ত্র রেফারেন্সটি খুবই গুরুত্বপূর্ণ। বৈষ্ণব হয়েও যদি কেউ দেবাদিদেব মহাদেবের প্রিয় এই শিবরাত্রি ব্রত পালন করেন, তাহলে মহাদেব তার প্রতি অত্যন্ত প্রসন্ন হন এবং তিনি সেই ভক্তকে কৃষ্ণ ভক্তি প্রদান করেন। তার ফলে মহাদেবের কৃপায় ভগবান শ্রীকৃষ্ণের প্রতি তার প্রেম বৃদ্ধি পায়। তাছাড়াও বলা হয়েছে যে হরিপরায়ণ ব্যক্তিদের বৈকুণ্ঠ ধাম লাভ হয়, এটি সত্য, যদি সে মহাদেব বিদ্বেষী না হয়। কেউ যদি মহাদেব বিদ্বেষী হয় এবং হরির অনেক পূজা করেন, তবুও সে অদ্ভুত সংখ্যক নরকে গমন করেন। আবার কেউ যদি ভগবান বিষ্ণুর বিদ্বেষী হন কিন্তু মহাদেবের প্রিয় ভক্ত হন, সে কখনোই মহাদেবের কৃপা লাভ করতে পারবেন না। সুপ্রিয় ভক্তবৃন্দ, তাহলে আপনারা বুঝতে পেরেছেন যে এই শিবরাত্রি ব্রত মহোৎসবটি পালন করা আবশ্যক, এটি সকলেরই পালন করা উচিত। এতক্ষণ আমরা শিবরাত্রি ব্রতের মাহাত্ম্য শ্রবণ করলাম। এখন জানবো কবে আপনারা এই শিবরাত্রি ব্রতটি পালন করবেন। শিবরাত্রি ব্রতের জন্য শিব চতুর্দশীটি 26শে ফেব্রুয়ারি শুরু হয়েছে এবং 27শে ফেব্রুয়ারি গিয়ে তিথিটি শেষ হয়েছে। তো যেহেতু ত্রয়োদশী বিদ্যা, বিষ্ণুর ভক্তরা অর্থাৎ বৈষ্ণবরা ত্রয়োদশী বিদ্যা ব্রত পালন করেন না। যেমন একাদশীর ক্ষেত্রে আমরা দশমী বিদ্যা একাদশী ব্রত পালন করি না, জন্মাষ্টমীর ক্ষেত্রে সপ্তমী বিদ্যা আমরা জন্মাষ্টমী পালন করি না, তেমনি যারা ভগবান বিষ্ণুর ভক্ত বা বৈষ্ণব, তারা 27শে ফেব্রুয়ারি এই শিবরাত্রি ব্রত পালন করবেন। 4 প্রহর পূজা করার জন্য
26শে ফেব্রুয়ারি এই শিবরাত্রি ব্রত পালন করবেন। শিবরাত্রি ব্রত যদি আপনারা 27শে ফেব্রুয়ারি পালন করেন তাহলে দুপুর 12 ঘটিকা পর্যন্ত বা সম্পূর্ণ দিন নির্জল উপবাস পালন করতে পারেন। তো ভিডিও শেষে আমরা 4 প্রহর পূজার সময়সূচি এবং শিব চতুর্দশী তিথি কখন শুরু হয়েছে কখন শেষ হয়েছে সেটি তুলে ধরতে চেষ্টা করব। এখন জানবো কিভাবে আপনারা এই শিবরাত্রি ব্রত পালন করবেন। শিবরাত্রি ব্রতের আগের দিন আপনারা আমিষ আহার করবেন না, দ্রুত ক্রিয়া নিজেকে যুক্ত করবেন না, তাস পাশা জুয়া খেলবেন না, কোনো প্রকার যৌন সঙ্গে লিপ্ত হবেন না। তো ব্রতের আগের দিন এইভাবে আপনারা সংযম পালন করবেন। তো শিবরাত্রি ব্রতের দিন আপনারা দেবাদিদেব মহাদেবকে দুধ, দধি, ঘি, ডাবের জল, ক্ষীর ইত্যাদি দ্বারা অভিষেক করবেন এবং অভিষেক করার সময় ওম নমঃ শিবায় উচ্চারণ করবেন। অভিষেকের সময় শঙ্খ ব্যবহার করবেন না। শিবলিঙ্গের মাঝে আকন্দ ফুল, নীলকণ্ঠ ফুল, বিল্লপত্র ইত্যাদি অর্পণ করবেন। তাছাড়া বিভিন্ন ফল মহাদেবকে অর্পণ করতে পারেন। শিবরাত্রির দিন আপনারা শিবের অষ্টোত্তর শতনাম, মহাদেবের মাহাত্ম্য শ্রবণ করবেন। তো এইভাবে আপনারা শিবরাত্রি ব্রতটি পালন করবেন। তো পরবর্তী ভিডিওতে আমরা 4 প্রহর পূজা কিভাবে আপনারা দিবেন, মন্ত্র উচ্চারণ সহ, উপকরণ সহ সকল কিছু তুলে ধরতে চেষ্টা করব। তো সুপ্রিয় ভক্তবৃন্দ, আমরা এখন 4 প্রহর পূজার সময়সূচি এবং চতুর্দশী তিথি কখন শুরু হয়েছে কখন শেষ হয়েছে সেটি আপনাদেরকে জানাবো। 4 প্রহর পূজা করার জন্য প্রথম প্রহরে দুধ এবং উচ্চারণ করবেন ওম নমঃ শিবায়, দ্বিতীয় প্রহরে দই ওম নমঃ শঙ্করায় নমঃ, তৃতীয় প্রহরে ঘি ওম মহেশ্বরায় নমঃ এবং চতুর্থ প্রহরে মধু নিবেদনের মাধ্যমে ওম রুদ্রায় নমঃ উচ্চারণ করে অভিষেক সম্পন্ন করবেন। বাংলাদেশের চতুর্দশী তিথি শুরু হবে 26শে ফেব্রুয়ারি সকাল 11টা 38 মিনিট, চতুর্দশী তিথি শেষ হবে 27শে ফেব্রুয়ারি সকাল 9টা 24 মিনিট। নিশিকাল পূজার সময় রাত 11টা 46 থেকে রাত 12টা 36 মিনিট পর্যন্ত। বাংলাদেশে প্রথম প্রহর পূজা করবেন 6টা PM থেকে 9টা 5 PM, দ্বিতীয় প্রহর 9টা 5 PM থেকে 12টা 11 AM, তৃতীয় প্রহর 12টা 11 AM থেকে 3টা 17 AM এবং চতুর্থ প্রহর 3টা 17 থেকে 6টা 22 AM। পশ্চিমবঙ্গ, ভারত। চতুর্দশী তিথি শুরু হবে 26শে ফেব্রুয়ারি সকাল 11টা 8 মিনিট এবং চতুর্দশী তিথি শেষ হবে 27শে ফেব্রুয়ারি সকাল 8টা 54 মিনিট। নিশিকাল পূজা সময় রাত 11টা 24 মিনিট থেকে রাত 12টা 14 মিনিট পর্যন্ত। প্রথম প্রহর পূজার সময়সূচি 5টা 39 PM থেকে 8টা 44 PM, দ্বিতীয় প্রহর রাত 8টা 44 থেকে রাত 11টা 49, তারপর 11টা 49 থেকে 2টা 54, পরিশেষে চতুর্থ প্রহর রাত 2টা 54 থেকে সকাল 6টা। ভিডিওটি সকলের মাঝে ছড়িয়ে দিন।